শেখ হাসিনা সরকারের সময় দেশের হুটহাট ইন্টারনেট বন্ধ করা ছিল যেন নিত্যদিনের ঘটনা। বিরোধী মত দমনে রীতিমতো শাসনের হাতিয়ার ছিল এই ইন্টারনেট। পান থেকে চুন খসলেই যেন ইন্টারনেটের গলা চেপে ধরা হতো। তখন নতুন প্রজন্মের অনেকেই এমন নেটওয়ার্কের কথা ভেবেছিল যা সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকবে। জেনজিদের অভ্যুত্থানে সেই দুঃশাসনের দিন শেষ। এবার বাংলাদেশে আসছে ইলন মাস্কের স্টারলিংক, যেখানে স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া যাবে দ্রুতগতির ইন্টারনেট। এ বিষয়ে স্পেস এক্স ও টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্কের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোন ও টুইট বার্তার মাধ্যমে কথা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, স্টারলিংক যদি বাংলাদেশে আসে তাহলে আসলেই কি হবে, আর এটি কতটা সাধারণের নাগালে থাকবে? বাংলাদেশে এখন ওয়াইফাই আলোচিত ব্লগ ভিডিও ট্রোলের মধ্যে নেটিজেনদের একাংশ আলোচনা করছেন স্টারলিংকের সম্ভাব্যতা নিয়ে। বিশ্বজুড়ে ১০০টি দেশের মধ্যে ৪ কোটি মানুষ এখন স্টারলিংকে পথে নতুন স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট ব্যবহার করছে। বিশেষ করে জনবিচ্ছিন্ন প্রত্যন্ত অঞ্চলে এটি দ্রুত জনপ্রিয় হচ্ছে। স্টারলিংক এখন বাংলাদেশেও ব্যবসা করতে আগ্রহী। এটি চালু হলে দুর্গম গ্রাম, চর ও পাহাড়ি এলাকায় মানুষ সহজেই উচ্চগতির ইন্টারনেট পাবে। স্টারলিংক সাধারণত মোবাইল নেটওয়ার্কের মতো নয়। এটি সাবমেরিন কেবল বা অপটিক্যাল ফাইবারের উপর নির্ভর করে না। এটি স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি ইন্টারনেট সেবা দেয়। পৃথিবীর নিম্ন কক্ষপথে হাজার হাজার ছোট ছোট স্যাটেলাইট ঘুরছে, যেগুলো থেকে সিগন্যাল পাঠিয়ে ইন্টারনেট সংযোগ দেওয়া হয়। এর ফলে দেশের যে কোনো জায়গায় হোক, সেটা পাহাড়, চর কিংবা গভীর গ্রাম, একই গতির ইন্টারনেট পাওয়া সম্ভব হবে। তবে এসব সুবিধার পাশাপাশি তুলনামূলক ব্যয়, যা সাধারণ মানুষের জন্য কষ্টসাধ্য, যেখানে এর সরঞ্জাম কিনতে খরচ হতে প্রায় $1,50,000 বা তার বেশি। মাস শেষে গুনতে হতে পারে 15,000 টাকা পর্যন্ত। সাধারণ ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেটের চেয়ে স্টারলিংকের গতি ভালো, কিন্তু খরচ বেশি ও খারাপ আবহাওয়ায় সংযোগ দুর্বল হতে পারে। তাই গ্রামের মানুষের পক্ষে এত ব্যয়বহুল ইন্টারনেট নেওয়া সম্ভব হবে কিনা, তাই এখন বড় প্রশ্ন।